আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ, আর আমাদের মাটি মানুষের সরকার তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা জিরো করে দেবো। মনে রাখবেন 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি। মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষা তো 21-এ হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর দোয়া, শহীদের চোখের জল, আপনাদের লড়াইয়ের প্রেরণা। এ জল দেখে ভয় পাবেন না। রৌদ্র থাকলে বর্ষা আসবেই, বর্ষা থাকলে গরম আসবেই, গরম থাকলে শীত আসবেই। এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন। মানবিক ভাতা, বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ, 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি। আর স্বাস্থ্যসাথীতে আমরা মনে রাখবেন 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি। তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন, ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। আরও বেশি করে সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। এই কদিন আগে মহরম হয়ে গেল, শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। তারপরে আসছে দুর্গা পুজো। সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি। ঈদই হোক, বকরি ঈদই হোক, বড়দিনই হোক, যে প্রোগ্রামই হোক, দুর্গা পুজোই হোক, কালী পুজোই হোক, লক্ষ্মী পুজোই হোক, সরস্বতী পুজোই হোক, পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে। আমি আপনাদের বলবো, আমাদের সকলকে, আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব। বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো? বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে।
তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মভিটা কোথায়? বাংলায়। এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা। মনে রাখবেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও, আমি দেব স্বাধীনতা, দেশকে এগিয়ে দিয়েছিল। বন্দে মাতরম দেশকে বন্দনা করার স্লোগান কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাড়িটাও বাংলায়। মনে রাখবেন, আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায়। এটা কখনো ভুলে যাবেন না।